السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 13ই জামাদাত সানি 1447 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 116। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সৌদি আরবের প্রথম রমজানে বাংলাদেশ থেকে সফরে বের হয়, সৌদি আরবের প্রথম রমজানে আসরের সময় উপস্থিত হয়, বাংলাদেশ থেকে সকাল 10টার ফ্লাইটে যায়, যেহেতু সেই সময় বাংলাদেশে রমজান না, তাহলে কি সে সিয়াম রাখবে সৌদি অনুযায়ী? দিয়ে ফ্লাইটে গিয়ে সৌদিতে গিয়ে ইফতার করবে হচ্ছে প্রশ্ন ভাইয়ের। আশা করি বুঝতে পেরেছেন যে সৌদি আরবে প্রথম রমজানে এসে সৌদি আরবে পৌঁছেছে আসরের সময়, আর বাংলাদেশ থেকে যখন বেরোচ্ছে সকাল 10টায়, সেই দিন তখন বাংলাদেশে রমজান নেই, কিন্তু সৌদি আরবে রমজান আসছে। যখন পৌঁছিল তখন রমজান আসছে, এখানে লোকেরা ইফতার করবে, তা দেখবে। প্রশ্ন খুব সুন্দর, কিন্তু আমাদের এই ক্ষেত্রে নীতিমালা বুঝতে হবে যে যতক্ষণ রমজান প্রবেশ করেনি তখন রমজানের রোজা রাখা শুরু করা জায়েজ নয়। যতক্ষণ রমজান প্রবেশ করেনি, শুরু হয়নি, ততক্ষণ পর্যন্ত রমজানের সিয়াম রোজা রাখা শুরু করা যাবে না। আর বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাই করছেন বা সফর শুরু করছেন, তখন বাংলাদেশে রমজান শুরু হয়নি, ওই দিন বাংলাদেশে রমজান না। এটি কোরআনে কারীমের আয়াতের তাফসীর থেকে আপনি নিতে পারেন। রব্বুল আলামিন যে আয়াতটি রমজান মাসের সিয়াম রোজাকে ফরজ করেছেন, আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয়ে যাবে, রমজান মাস পেয়ে যাবে, আর আপনি যখন সাহরি খাওয়ার সময় অবস্থান করছে বাংলাদেশি, অথবা বাংলাদেশে যখন আপনি সফর করছেন সকাল 10টায়, তখন রমজান পাননি আপনি। তো রমজান পাননি তো কেমন করে সাহরি খাবেন? যখন ফজর হচ্ছে, শুভ সাদেক হচ্ছে, তখন রমজান নেই আপনার। এখানে এসে দেখছেন রমজান হয়েছে, তাহলে আপনি এই সময়ের আগে, রমজান শুরু হওয়ার আগে কি করে রোজা শুরু করবেন? মোটেই জায়েজ নাই, বরং গুনার কাজ, বিদআত, হারাম। জি, তা এখানে এসে লোকেরাকে দেখছেন যে ওরা রমজান না পালন করছে, প্রথম রমজানে তাদের ইফতার করতে যাচ্ছে, তারা ইফতার করবে। আপনি এসে এমন সময় রমজান পেন যে সময় আর রোজা শুরু করার সুযোগ নেই, সুতরাং আপনার রমজান তার পরের দিন থেকে শুরু হবে। রমজান সৌদি আরবে দ্বিতীয় রমজান, আপনার রোজা শুরু হলো একটি। আপনি যদি রমজান মাসেই এখানে আপনি ঈদ করে নেন আর দেখেন যে 28টি হয়ে যাচ্ছে, তাহলে আপনি পুরা করবেন। আর মাস হচ্ছে 29-এর, অথবা মাস হচ্ছে 30-এর আর 29টি হয়ে থেকে গেল, তাহলে মাস যেহেতু 30-এর, সুতরাং আপনি সংখ্যা পূরণ করবেন, একটি কাজা করবেন, একটি কাজা করবেন। কারণ আপনার মাস হয়েছে 30-এর আর আপনার 30 রোজা হয়নি, অথবা মাস হয়েছে 29-এর, আপনার 28 রোজা হয়েছে, আর 28 কোনো মাস হয় না। কিন্তু আপনি রমজানে আসলেন, আর রমজানে উমরা করলেন, আর রমজানে আবার ব্যাক চলে গেলেন, আর ঈদের সময় ঈদের চাঁদ দেখলেন আপনি বাংলাদেশে গিয়ে, তাহলে তো যেমন একদিন পরে ওখানে শুরু হয়েছে, একদিন পরে ঈদ হবে, সুতরাং ওখানে গিয়ে আপনি শেষ করবেন, দেখবেন যে আপনার রমজান পুরা হয়ে যাবে, তাহলে কাজাও করতে হলো না আপনাকে। জি, বারাকাল্লাহু ফিক।